জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি হওয়ার পর স্বামী জ্ঞানানন্দ মায়ের জন্য দুটি ভালো গাই গরু কিনে আনেন। সুরেন্দ্রনাথ গুপ্ত মশাই গরুর খরচ বহন করেন। ঘটনাচক্রে এই গাই দুটি দেখাশোনার জন্য গোবিন্দকে নিয়োগ করা হলো। গোবিন্দকে কেউ বলে রাখাল, কেউ বলে বাগাল। অল্প বয়সে মা বাপ মারা যাওয়ায় খুব দুঃখের মধ্য দিয়ে গোবিন্দ বড় হয়েছে। তার দুঃসম্পর্কের এক আত্মীয় তাকে মায়ের বাড়িতে এই কাজে লাগিয়ে দিয়েছে। মাইনে সামান্য, কিন্তু খাওয়া পড়া সহ সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। ৯-১০ বছরের বালক নিজের কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ আদরে বেশ সুখেই তার দিন কাটে। কিছুদিন পরেই তার শরীরে খোসপাচড়া দেখা দিল। চিকিৎসা ঔষধপত্রের ব্যবস্থা হলো, কিন্তু তাতে বিশেষ উপকার হলো না। একদিন রাত্রে গোবিন্দর ভীষণ যন্ত্রণা। অসহায় বালক খোসপাচড়ায় যন্ত্রণায় কাঁদতে লাগলো, আর সে সহ্য করতে পারছে না। সেদিন রাত্রে কোনো রকমে তাকে রাখা হলো। পরদিন ভোর হতে না হতেই মা তাকে বাড়ির ভেতর ডেকে নিয়ে গেলেন। এরপর নিজের হাতেই শিল নোড়াতে নিম পাতা হলুদ বাটতে শুরু করলেন। বিস্মিত গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে। মা কিছুটা বাটেন আর গোবিন্দের হাতে দিয়ে বলেন কিভাবে সেটা লাগাতে হবে। মাতৃহীন বালক মাতৃস্নেহের অপার করুণাঘন স্পর্শে যেন নতুন জীবন ফিরে পায়। উভয়ের মুখ দেখিয়া কথাবার্তা শুনিয়া কে বুঝিবে নিজের ছেলে নয়। আত্মোপমেন সর্বত্র সম, দেখা পরকে আপন করা। শিক্ষা দেবার জন্যই তো তুমি এসেছো মা।